যখন আমরা যুদ্ধবিমান নিয়ে ভাবি তখন সাধারণত আমেরিকার F-16, রাশিয়ার সুখন 35 কিংবা ইউরোপের ইউরোফাইটার এর কথা মনে আসে। কিন্তু চীনের তৈরি J-10C, যাকে বলা হয় ভিগোরাস ড্রাগন, এর পিছনের ইতিহাস যেন এক অদৃশ্য ছায়ার গল্প। অনেকেই জানে না J-10C প্রকল্পের সূচনা হয়েছিল 1980 এর দশকে, যখন চীন গোপনে ইসরায়েলের লেভি ফাইটার প্রকল্পের ডিজাইন ও প্রযুক্তি সংগ্রহ করেছিল। ইসরায়েল আমেরিকার চাপের মুখে এই প্রজেক্ট বাতিল করে, কিন্তু ধারণা করা হয় সেই সব ব্লুপ্রিন্ট গোপনে চীনের হাতে পৌঁছে যায়। তাই অনেক সামরিক বিশ্লেষকদের মতে J-10C আসলে এক অদেখা ইসরায়েলি যুদ্ধবিমানের ছায়ারূপ। যদিও চীন বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ তথ্য স্বীকার করেনি, তবু এর ডিজাইন, টেকনোলজি ও সময়ের মিল এই গোপন সংযোগকে বিশ্বাসযোগ্য করে তোলে। J-10C শুধু একটি সাধারণ যুদ্ধবিমান নয়, এটি এমন একটি মেশিন যা শত্রু চিনতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি অনেক সময় পাইলটের আগে টার্গেট নির্ধারণ করতে পারে। এটি সম্ভব হয়েছে এর ভেতরে থাকা উন্নত AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে। প্রকাশ না করা একাধিক রিপোর্ট দাবি করা হয় J-10C এর AI সিস্টেম লক্ষ লক্ষ ঘন্টা ডগ ফাইট সিমুলেশন বিশ্লেষণ করে শেখে। শুধু বাস্তব যুদ্ধ নয়, বরং ন্যাটো এবং আমেরিকার স্টাইলেও যুদ্ধ কল্পনা করে প্রস্তুত থাকে। আর গোপন তথ্য অনুযায়ী চীন একটি বিচ্ছিন্ন ঘাঁটিতে পরীক্ষা করা J-10C বিমানের কিছু মডেল মডিউলার ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম দেখা গেছে, যা শুধু রাডার জ্যাম করে না, বিপক্ষের ড্রোন হ্যাক করতেও সক্ষম বলে অনুমান করা হয়েছে। এই তথ্য যদি সত্য হয়, তাহলে J-10C শুধু আকাশ যুদ্ধ করবে না, এটি একটি উড়ন্ত সাইবার অস্ত্র যা শত্রুর চোখ, কান ও মস্তিষ্ক অচল করে দিতে পারে। পাকিস্তান একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে J-10C সংগ্রহ করেছে বলে জানিয়েছে, কিন্তু উপগ্রহের ছবিতে দেখা গেছে মিশর, আলজেরিয়া, এমনকি সৌদি আরবের ঘাঁটিতেও এমন বিমান লুকিয়ে রাখা আছে, যেগুলো আকৃতি, রাডার সিগনেচার J-10C এর সাথে মিলে যায়। তবে এইসব দেশ কেন এই কেনাকাটা গোপন রেখেছে? এর কারণ রাজনৈতিক। যেসব দেশ পশ্চিমা যুদ্ধবিমান কিনতে পারে না, নিষেধাজ্ঞা, উচ্চ মূল্য ও আমেরিকার চাপে পড়ে তারা এখন চীনের দিকে ঝুঁকছে। আর চীন তাদের দিচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম এবং সাশ্রয়ী, আধুনিক এবং কোনো শর্ত ছাড়াই। বিশেষজ্ঞদের ধারণা চীন তাদের জন্য তৈরি করছে গোস্ট কনফিগারেশন, অর্থাৎ J-10C এর এমন কাস্টমাইজ ভার্সন যা রাতের অন্ধকারে অভিযান, সাইবার হামলা, এমনকি অজ্ঞাত গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হতে পারে। 2023 সালের শুরুতে চীন গোবি মরুভূমিতে এক গোপন ওয়্যার গেম অনুষ্ঠিত হয়, যেখানে J-10C কে F-35 এর মতো পঞ্চম প্রজন্মের বিমানের বিরুদ্ধে সিমুলেশন টেস্ট করা হয়। রিপোর্ট অনুযায়ী এই সিমুলেশন J-10C 5টির মধ্যে 3টি F-35 কে পরাজিত করে, বিশেষভাবে এর AI চালিত রাডার ও PL-15 ক্ষেপণাস্ত্রের সাহায্যে। এই ঘটনা PLA এর ভেতর এক প্রকার হতবাক প্রতিক্রিয়া তৈরি করে। যদিও এটা প্রকাশ করা হয়নি, কিন্তু এরপর থেকেই চীন হঠাৎ করে J-10C কে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে শুরু করে। এমনকি একটি সিমুলেশন J-10C এর AI নিজেই শত্রু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়, পাইলটের অনুমতি ছাড়াই। যদিও এটি ছিল পরীক্ষামূলক, তবুও বিষয়টি নিয়ে PLA-তে মানব বনাম মেশিন সিদ্ধান্ত নিয়ে গভীর আলোচনা শুরু হয়, যা পশ্চিম দুনিয়ায় এখনো পুরোপুরি শুরু হয়নি। J-10C যুদ্ধবিমান যেন শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ইসরায়েলের হারিয়ে যাওয়া এক সাইবার যুদ্ধ, এক গোপন বিক্রয়যোগ্য শক্তি, আর ভবিষ্যৎ যুদ্ধের দিকে এক পা আগানো এক স্বচালিত যুদ্ধযন্ত্র। এর প্রযুক্তি, এর রহস্যময় ক্রেতা এবং গোপন সাফল্য সবকিছু মিলে J-10C আজ বিশ্ব সামরিক ভারসাম্যের নীরব কিন্তু ভয়ঙ্কর এক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে। আপনার কি মত? আসলেই কি তা হয়েছে? আপনার সিদ্ধান্ত কমেন্টসে জানান।